হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রন্ধনে বন্ধন। আমি রিয়া। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম মৌরলা মাছের একটা দুর্দান্ত রেসিপি। তো আমি আজকে বানাচ্ছি মৌরলা মাছের তেল ঝাল। তো রেসিপিটাকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। তো এখানে মৌরলা মাছ নিয়েছি 250 গ্রাম, কাঁচা টমেটো, ধনেপাতা আর পেঁয়াজ লাগছে। আরও কিছু ইনগ্রেডিয়েন্টস লাগছে, সেটা রান্না করতে করতে আপনারা দেখতে থাকুন। তো এখানে এই 250 গ্রাম মৌরলা মাছকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখানে হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন নুন আর অল্প একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাছটাকে মাখিয়ে নিতে হবে। এটা 10 মিনিট রেখে দিলে খুব ভালো হয়। তারপর কড়াইয়ে তেল গরম করে নিয়ে তার মধ্যে আমি মাছগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। তো একবারে সব মাছটা না দিয়ে বারে বারে যদি দেন তাহলে খেতে কিন্তু ভালোই হবে, কারণ ভেঙে যাবে না। তো এবার খুব ভালো করে মাছগুলোকে এপিট ওপিট লাল লাল করে ভেজে নিতে হবে। যে দেখুন আমি পাল্টে দিলাম, মাছগুলো একটাও কিন্তু ভেঙে যায়নি বা গুঁড়োও হয়ে যায়নি, আর একটার সাথে একটা লেগেও নেই, সবগুলো ছাড়া ছাড়া হয়েছে। তো এইভাবে আমি বাকি মাছগুলো সবগুলোই কিন্তু ভেজে নেব। এবার একটা জায়গাতে মাছগুলোকে আমি তুলে রাখছি। তো আমার এই মৌরলা মাছের আরও রেসিপি রয়েছে। আপনারা অনেক ভালোবাসা জানিয়েছেন আমার মৌরলা মাছের বাটি চচ্চড়ি ঠাকুরবাড়ির রান্নাকে। তো সেই রান্নাটা অবশ্যই একবার দেখে নেবেন, আমার প্লেলিস্টে রয়েছে মাছের রেসিপিতে। তো এখানে আবার গ্রেভিটা বানানোর জন্য সরষের তেল আরেকটুখানি দিয়ে তার মধ্যে রসুন থেতো করা আর হাফ টিস্পুন আমি এখানে কালো জিরে দিয়ে দিচ্ছি। এবার কাঁচা লঙ্কাগুলোকে একটু ভেঙে আমি এখানে দিয়েছি, ঝালটা আপনারা প্রয়োজন মতো দেবেন। তারপর এখানে দুটো পেঁয়াজকে যে টুকরো টুকরো করে রেখেছিলাম সেটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে দেবার পরে খুব ভালো করে লাল লাল করে কিন্তু একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা যেন হয়, নাহলে খেতে খুব একটা ভালো লাগবে না। তার জন্য পেঁয়াজটাকে ভাজা করে নেওয়ার পরে আমি একটু টমেটোটা দিয়ে দিলাম। এখানে ওই কাঁচা পাকার মতন টমেটোগুলো ইউজ করেছি, আপনারা একেবারে পাকা টমেটোও দিতে পারেন, তাতেও খেতে ভালো লাগবে। তারপর আলুগুলোকে এখানে টুকরো করে কেটে রেখেছিলাম। এখানে দুটো মিডিয়াম সাইজের আলু রয়েছে, আলুগুলোকেও একটু লাল লাল করে ভেজে নেব। এবার কিছু মশলা আমি অ্যাড করে দিচ্ছি। আমি এখানে নুন পরিমাণ মতো, হলুদ গুঁড়ো, ভাজা মশলা, এখানে ওই ধনে জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটাই এখানে রেগুলার মশলা ইউজ করেছি। এবার খুব ভালো করে আলুটার সাথে মশলা দিয়ে ভাজা ভাজা করে একটু কষিয়ে নেব। এবার এখানে একটু জল দিয়ে দিচ্ছি, কারণ যাতে মশলাটা পুড়ে না যায় সেই জন্য অল্প একটু জল দিয়ে দিলাম, তাতে একটু কষা কষাটাও খুব ভালো লাগবে খেতে। এবার একটা পেস্ট আমি এর মধ্যে অ্যাড করছি। এখানে সাদা আর কালো সর্ষে আমি একটা বড় টেবিল স্পুন দিয়ে দিলাম, আর এই বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। এবার সর্ষে দেওয়ার পর কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে আমি এখানে একটু অল্প পরিমাণে গরম জল দিয়ে দিলাম। তারপরে মাছগুলোকে একসাথে দিয়ে খুব ভালো করে বেশ খানিকক্ষণ ধরে একটু 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নিলেই এটা কিন্তু অনেকটাই তৈরি হয়ে যাবে। তারপর একেবারে শেষের দিকে নামাবার আগে একটু ধনেপাতা কুচি আর একটু কাঁচা লঙ্কা কুচি বা আপনারা চেরা লঙ্কা দিতে পারেন, আর অবশ্যই শেষকালে একটুখানি সর্ষের তেল দেবেন, এতে খেতে কাঁচা সর্ষের তেলটা দিলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন মৌরলা মাছের এই তেল ঝাল রেসিপি। যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, একটা লাইক করে দেবেন, তাতে আমাদের ইন্সপিরেশনটা অনেকটাই বেড়ে যায়। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপিতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক ধন্যবাদ।